একজন সাহাবী প্রশ্ন করলেন, বেলাল, বেলাল রে, কান্না করো কেন রে বেলাল রে? বেলাল বলে, কান্নার দুইটা রং আছে, একটা হাসির কান্না আর একটা দুঃখের কান্না, একটা আনন্দের কান্না, একটা দুঃখের কান্না। আজকে যে কান্নাটা আমি করি এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। সুবহানাল্লাহ। সাহাবী বলে, কেন আনন্দের কান্না? বলে, আমি আমার এক নবীর পাশে এসে বসেছি, যেই নবী দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। আর আমি আমার মনি উমাইয়া বিন খালফের গোলামি করি আজকে বহু বছর যাব। আমার মনি আমাকে কোনোদিন কিন্তু তার পাশে বসায় নাই, পাশে বসে খাওয়াই নাই। আমি একজন গোলাম বলে, দ্বিতীয়ত আমি দেখতে কুস্তি বলে, কালো মানুষ বলে কোনোদিন তার মজলিসে পাশে উমাইয়া বিন খালফ আমাকে বসায় নাই। আর তোমাদের নবী, যেই নবীর শানে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর শানে আল্লাহ বলেছেন, আমি এমন এক নবীকে প্রেরণ করছি, যেই নবী গোটা সৃষ্টি জগতে রহমত। আমি আল্লাহ রুবুবিয়ত যতদূর, আমি আল্লাহ খালিক যতদূর, আমি আল্লাহ রব যতদূর, আমি আল্লাহ রাজ্জাক যতদূর, ততদূর পর্যন্ত আমারই নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিন নবী, এত বড় নবী, যিনি দুনিয়ার জন্য রহমত, যিনি আখিরাতের জন্য রহমত, যিনি হাউজে কাউসারে রহমাতুল লিল আলামিন, যিনি মিজানের পাল্লায় রহমাতুল লিল আলামিন, যিনি জান্নাতে রহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বে কারীম সম্মান দিয়েছেন। কেমন সম্মান? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার যাকে বলেছেন, এমন একজন মহামানব নবী আমার চেহারার দিকে না দেখে, আমার কালো রঙের দিকে না দেখে, ধর্ম বর্ণ বর্ণনা না করে, বিবেচনা না করে তার ডান পাশে আমারে বসালেন। এই জন্য আমি বেলাল আনন্দের কান্না করি। বেলাল হাবশী বসে আছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করছেন। আমি বলছি, বাবা বেলাল হাবশী কালো, কেমন কালো? জানবেন কেমন কালো? জানতে রাজি আছেন? মুফাসসিরে কেরাম তাফসীর করেন, বেলাল হাবশী কালো ছিলেন। একজন মুফাসসির তাফসীর করছেন, বেলাল হাবশী কালো, কাক যেমন কালো, বেলাল হাবশী ঠিক তদ্রূপ কালো। এখন বলেন, কাক কি সাদা না কালো? আপনাদের এদিকে কি সাদা কাক নাই? নাই? সত্যি না? সত্যি না? তাইলে বোঝা যাচ্ছে আমাদের ওইদিকে কিন্তু নাই। তাহলে বোঝা যাচ্ছে গোটা বাংলাদেশের কাকগুলি কালো না সাদা? জোরে বলেন, কালো না সাদা? মুফাসসির তাফসীর করে, বেলাল হাবশী কালো, কাক যেমন দেখতে কালো ঠিক তদ্রূপ কালো। আরেক মুফাসসির ইমামে আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বেলাল হাবশী কালো, কোরআনুল কারীমের অক্ষর যেমন কালো, বেলাল হাবশী ঠিক তদ্রূপ কালো।
এখন বলেন কোরআনুল কারীমের অক্ষর কি সাদা না কালা? জোরে বলেন। এখন বলেন দুই মুফাসসিরের কালোর বর্ণনা দিচ্ছে, কিন্তু মেসালের দৃষ্টিকোণ থেকে, উদাহরণের দৃষ্টিকোণ থেকে কার উদাহরণটা গ্রহণযোগ্য? কাকের না কোরআনের? কোরআনের। বেলালে হাবশি যত বড় দামি, উদাহরণটাকেও হতে হবে দামি। কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বেলালে হাবশি যত বড় দামি, উদাহরণটাকেও হতে হবে দামি। কোরআন কারীমের দাম বেশি না কাকের দাম বেশি? ইমাম আলা হযরত বলছেন বেলালে হাবশি কালো ছিলেন, কোরআন কারীমের অক্ষর যেমন দেখতে কালো, বেলালে হাবশি ঠিক তদ্রুপ কালো।